This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর এই মুহূর্তে নজর রাখতে হচ্ছে বর্ধমানের দিকে রোড শো করছেন মুখ্যমন্ত্রী। এই মুহূর্তে ছবি দেখছি আমরা, টেলিফোন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী মনোতোষ। মনোতোষ, ছবি তো দেখছি, ছবি দেখতে দেখতে কথা বলি, কোথা থেকে শুরু হয়েছে, কোথায় যাবে, কে কে আছেন? দেখো, বর্ধমানের কন্দুল কমপ্লেক্সের যে মাঠ, এই মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে এসে নামেন এবং তারপর ওই কন্দুল কমপ্লেক্স থেকে কিন্তু তিনি পদযাত্রা শুরু করেন এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ তার সমর্থনে এই রোড শো কংগ্রেস তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ তিনিও রয়েছেন এবং এই মুহূর্তে মিছিল বর্ধমান শহরের উপর দিয়ে গিরিরাজ ধরে এগোচ্ছে এবং মিছিল শেষ হবে বর্তমানে পুলিশ লাইনে এবং রাস্তার দুই ধারে তৃণমূল কর্মী সমর্থন সাধারণ মানুষ মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এসে ভিড় করেছেন। সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে কীর্তি আজাদ রয়েছেন, তার সঙ্গে সঙ্গে তৃণমূল কর্মী সমর্থক তারা রয়েছেন, তার সঙ্গে আদিবাসী কর্মী যারা আদিবাসী নৃত্যশিল্পী তারা রয়েছে। বেশ নজর থাকবে মনোতোষ, নজর রাখো। অন্যদিকে মুর্শিদাবাদে রোড শো করছেন শুভেন্দু অধিকারী, সেই ছবিও দেখাচ্ছি আমরা। মুর্শিদাবাদের রোড শো শুভেন্দু অধিকারী। এদিকে ভোটের আগে শেষ প্রচারের দিনও মুর্শিদাবাদে অশান্তি, বাম কংগ্রেস কর্মীদের ওপর হামলার অভিযোগ। মুর্শিদাবাদের রানীনগরে মালিবাড়িতে ধুন্ধুমা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মারধরের ভিডিও। আরামবাগের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগের গাড়িতে হামলার অভিযোগ। মিতালি অবশ্য ওই সময় গাড়িতে ছিলেন না। গাড়ি ভাঙচুরের ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব, যদি অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের খানাকুল ২ নম্বর ব্লকের পলাশপাই ১ নম্বর অঞ্চলের বরখনতলায় প্রচারে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী মিতালি বাগ। দলীয় সূত্রের খবর, বাঁধের ওপর গাড়িটি রেখে বাড়ি বাড়ি প্রচারে যান তৃণমূল প্রার্থী। অভিযোগ, সেই সময় বিজেপির লোকজন গাড়িতে ভাঙচুর চালায়। গাড়ির পিছনের উইন্ডশিল্ড সহ জানালাগুলোর কাঁচ ভেঙে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। ধিক্কার জানানো ছাড়া কি আছে? একটা মহিলার ওপরে আক্রমণ, যোগ্য জবাব মানুষ দেবে, মানুষ যোগ্য জবাব দেওয়ার জন্য তৈরি। জনরোষের শিকার তৃণমূল প্রার্থী, হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা দাবি বিজেপির। তারা তৃণমূলের থেকে বঞ্চিত হয়েছে, কারোর চাকরি গেছে, কেউ কারমানি খেয়েছে, বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। তাদের বিক্ষোভ এবং সিপিএমের যারা আছে তাদের উস্কানি, তার ফলেই ঘটনাটা ঘটেছে। তো সেখানে বিজেপিকে দোষারোপ করছে, কি করা যাবে? আমরা তো সবেতেই দোষারোপ খাই। গত লোকসভা ভোটে আরামবাগে তুমুল হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল তৃণমূল বিজেপির মধ্যে। মাত্র ১,১৪২টি ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন তৃণমূলের অপরূপা পোদ্দার। এবার অবশ্য অপরূপাকে টিকিট দেয়নি শাসক দল, পরিবর্তে সেখানে এবারে প্রার্থী করা হয়েছে মিতালি বাগকে। বিজেপিও এবার প্রার্থী বদল করেছে, মিতালির বিপরীতে লড়ছেন অরূপ কুমার দিগার। শাসক দলের অভিযোগ, ভোটের আগে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতেই এই হামলা। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরামবাগ থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা। ডাকাতির অভিযোগ, সেখানেও নাকি শাসক দলের বিধায়ক ঘনিষ্ঠ জড়িত। এই অভিযোগে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে পোস্টার, আর এই পোস্টার ঘিরেই হইচই পড়ে গেছে গোটা এলাকায়। হাসনাবাদের ভবানীপুর এলাকায় এই পোস্টার ঘিরেই শোরগোল পড়ে গেছে। হিঙ্গলগঞ্জ বিধানসভা তৃণমূল বিধায়ক দেবেশ মণ্ডলের অনুগামী ইউনুস মোল্লার বিরুদ্ধে ডাকাতির অভিযোগ তুলে পোস্টার। অভিযোগ, মাছের ভেড়িতে ডাকাতির পরিকল্পনা হতো বিধায়ক দেবেশ মণ্ডল ঘনিষ্ঠ ইউনুস মোল্লার বাড়িতেই। পোস্টারে অভিযোগ, ডাকাতির কথা জানতেন বিধায়কও। ইউনুস মোল্লাকে ভবানীপুর থেকে তাড়ানোর দাবি।
যদিও স্থানীয়দের দাবি শাসক দলের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে। যদি অপপ্রচার চালানোর এতই শক্তি থাকবে, তারা দিনের বেলা আসুক, তারা মাইক নিয়ে মিছিল নিয়ে তারপরে সামনে এসে বলুক যে এই ব্যক্তিটা এরকম, রাতের আধারে তারা পোস্টারটা মারলো কেন। ইউনূস মোল্লার নামে এরকম অপপ্রচার চালানোকে আমরা মান্যতা দিতে পারছি না। কোনো একটা রাজনৈতিক ব্যক্তির নামে অপপ্রচার করা হয়েছে, তার স্বচ্ছ ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বিরোধী শক্তি যারা বিজেপি দালাল, তাদের এই কাজ। ভোটের বাংলায় স্বাভাবিকভাবেই পোস্টার ঘিরে তুঙ্গে বিতর্ক। বিজেপির বিরুদ্ধে অভিযোগ স্থানীয় তৃণমূল নেতৃত্বের। অভিযোগের সত্যতা আসুক, পোস্টারিং করে কি হবে? কোথাও দোষ আছে একটা অভিযোগ হলে বোঝা যাবে যে আমরা তাতে দোষী কিনা। আর একজন মানুষ ইংলিশ রাজনীতি করে তৃণমূল কংগ্রেস, আমাদের দলের সে ওখানে আছে, আর যদি কোনো দোষ করে থাকে নিশ্চয়ই সেটা তার উপরে সামনে আসা দরকার। তৃণমূল কংগ্রেসের ভোটের সময় নিজেদের ভাগ বাটোয়ারার গরমিল হয়েছে, তাই এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর বিরুদ্ধে এই পোস্টারিং করেছে। এর মধ্যে বিজেপির কোনো চক্রান্ত নেই, কারণ বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়াই জারি রেখেছে ময়দানে। সব মিলিয়ে ভোটের মরশুমে পোস্টার বিতর্কে সরগরম হাসনাবাদ। উত্তর 24 পরগনা থেকে অর্ণব ব্রহ্মের রিপোর্ট, টিভি 9 বাংলা। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।